বাড়িতে এবছর ছোট্ট করে জন্মাষ্টমী পুজো করলাম। আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়, অনেকেই জানেন। আমি গত কয়েক বছর আগে পর্যন্ত প্রচুর নিমন্ত্রণ করতাম, প্রচুর মানুষকে বলতাম, কিন্তু আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমি আর সেরকম নিমন্ত্রণ কাউকেই করি না। আমার বন্ধু বান্ধব ভাই বোনেরা যারা আমাকে ভালোবাসে তারা একটা ফোন করে চলে আসে, দিদি জন্মাষ্টমী পুজো আমরা কিন্তু আছি। বিশ্বাস করবেন কি না জানি না, সকাল সকাল ওরা চলে আসে নিজেরাই। মানে এবছর তালের বড়া থেকে নাড়ু থেকে মানে পুরো ভোগ, সমস্ত ভাজা সবজি সব ওরা নিজেরা কেটে কুটে রান্না করলো। আমি ঠাকুরের একটু প্রস্তুতি করলাম এবং ওদেরকে যতটা পেরেছি সহযোগিতা করেছি। ঠাকুরের পুরো সাজানো গোছানো এই কাজটা আমাকে করতে হয়েছে, কেননা ওরা ওদিকটা করছে, আমি এদিকটা করলাম। আমার নাড়ুগোপাল কিন্তু দেখুন রেডি, সাজগোজ কমপ্লিট করে। সেদিনকে কিন্তু খুব মিষ্টি লাগছিল আমার নাড়ুকে। আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। যতটা পারলাম, আমার লোকনাথ বাবাও কিন্তু প্রতিষ্ঠিত আছে সিংহাসনে, তাকেও দেখালাম। কথা বলতে বলতে দেখুন আমার বন্ধুবান্ধব ভাই বোনেরা যে আয়োজন করলো রান্না বান্না করে, পুরোটাই ওরা রেডি করে কিন্তু ঠাকুর ঘরে দিয়ে গিয়েছিল সাজিয়ে। মানে আমি একটুও বানিয়ে বলছি না, পুরো কাজটাই কিন্তু ওরা করেছে। আমি ওদের বলতে পারেন হেল্প করেছি। একটু সন্ধ্যার দিকে পুজো হলো, কেননা কেউই তো সেরকম নেই বাড়িতে। তো সকলেই জানেন যে আমার শ্বশুরমশাই অসুস্থ, তাই ওই কটা বন্ধুবান্ধব আর আমি আর আমার মা এই ছিল, কারণ আমার শাশুড়ি মাও অসুস্থ। তা যাই হোক, পুজো শুরু হয়ে গেল। আপনাদের চেষ্টা করছি যতটা পারছি দেখাবার জন্য যে শ্রী মাধবের আরাধনা কতটা পারলাম জানি না, কিভাবে তার সেবা করতে পারলাম তাও জানি না। মনে হলো যে আমার বাড়ির পুজো প্রতি বছর আমি সবাইকে দেখাই, এবছর বা বাদ যাবে কেন। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানা।